হ্যাঁ, এখন আমি জিরান্ড ম্যালে হপকিন্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনসিডার পাইট বিউটি অ্যাজ এ রিলিজিয়াস পোয়েম। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা এর আগে অনেকবার এসেছে, এবারও আসতে পারে। চলো আমরা শুরু করি। পাইট বিউটি বাই জিরান্ড ম্যালে হপকিন্স ইজ এসেনশিয়াল এ মডার্ন হিমস দ্যাট সেলিব্রেটস গড ফাদারিং অফ নেচার। পাইট বিউটি হচ্ছে জিরান্ড ম্যালে হপকিন্সের একটি অত্যাবশ্যকীয় আধুনিক একটি স্তব, এবং এটি গডকে পিতৃতুল্য প্রকৃতি হিসাবে তিনি উদযাপন করেন। হি রোড পাইট বিউটি ইন 1877, অর্থাৎ 1877 সালে তিনি এই পাইট বিউটি লিখেছেন। হোয়েন হি বিকাম এ জিসুইট প্রিস্ট, অর্থাৎ তিনি তখন পুরোহিত হয়ে গেছেন। হি ওয়াজ এ ডিপলি ইন্টেলেকচুয়াল অ্যান্ড এ রিলিজিয়াস ম্যান, তিনি অত্যন্ত বুদ্ধিজীবী এবং ধর্মীয় একজন মানুষ ছিলেন। থ্রু আউট হিজ লাইফ হপকিন্স ওয়াজ এ ডিপলি ফন্ড অফ দ্য কান্ট্রিসাইড অ্যান্ড ইটস বিউটি, অর্থাৎ তিনি তার সারা জীবনেই তিনি তার প্রকৃতি এবং সৌন্দর্যের প্রতি খুবই আগ্রহী ছিলেন। ইন হুইচ হি কুড সি দ্য ফ্রম অফ পাওয়ার অফ গড, তিনি গডের শক্তি এবং কাজের প্রতি তিনি আগ্রহী ছিলেন। পাইট বিউটি ইজ এ কাইন্ড অফ সং অফ প্রেজ টু গড। পাইট বিউটি হচ্ছে এক ধরনের হচ্ছে গডের প্রশংসার একটি গান। হপকিন্স শোজ হাউ দ্য গ্লোরি অফ গড প্রেজেন্ট ইন এভরিথিং দ্যাট কনস্টিটিউয়েন্টস নেচার, অর্থাৎ এখানে হ্যাঁ, এখানে হপকিন্স দেখিয়েছিলেন যে গডের যে গৌরব, এটা তিনি উপস্থাপন করেছেন সবকিছুই প্রকৃতির গঠনের মধ্য দিয়ে, তিনি সবকিছুই গডের গৌরব কিভাবে হয়েছে এটা এখানে তিনি বর্ণনা করেছেন। হি ইজ এ গ্রেটফুল টু গড ফর ক্রিয়েটিং স্পটেড অ্যান্ড ড্যাপলেট থিংস, এবং তিনি গডের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হচ্ছে স্পটেড অ্যান্ড ড্যাপলেট থিংসের বর্ণনা করেন। ড্যাপলেট থিংস হচ্ছে কি গডের ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যে গডের যে বৈচিত্র্যতা, এইগুলা তিনি এখানে বর্ণনা করেছেন। দ্য পোয়েট গিভস গ্লোরি টু গড ফর ক্রিয়েটিং ড্যাপলেট থিংস, তিনি হচ্ছে গৌরব গৌরব দিয়েছেন গডকে, গড গড তাকে কি দিয়েছেন, গৌরব দিয়েছেন ড্যাপলেট থিংসের মাধ্যমে, অফ দ্য ওয়ার্ল্ড অফ নেচার অ্যান্ড এ ম্যান, এবং হচ্ছে মানুষের এবং প্রকৃতির যে জগৎ সৃষ্টির সম্পর্কে তিনি একটি বৈচিত্র্যতা তিনি এখানে উপস্থাপন করেছেন, বর্ণনা করেছেন। দ্য স্পিকার মার্ভেলাস অ্যাট নেচার, এখানে হচ্ছে বক্তা হচ্ছে বিস্মিত হয় প্রকৃতির মধ্যে। সিং ইন ইট অ্যান্ড এ ম্যাজেস্টিক আইডিওলজিক্যাল ডিজাইন, ম্যাজেস্টিক আইডিওলজিক্যাল ডিজাইন, এবং গডের যে মহিমান্বিত যে আদর্শিক যে নকশা, হ্যাঁ, এটা তিনি এখানে দেখে বিস্মিত হয়েছেন। হি এক্সপ্রেস হিজ গ্রেটফুলনেস টু গড ফর ক্রিয়েটিং টুইন কালার্ড স্কাইস, এবং তিনি হচ্ছে প্রকাশ করেছেন যে গডের কৃতজ্ঞতা, এবং সেই সাথে হচ্ছে গড দুই কালারের আকাশ সৃষ্টি করেছেন, ব্র্যান্ডেড কাউ, এবং হচ্ছে তিনি বিভিন্ন রকমের যে কাউ আছে, এই কাউর চিত্র, অর্থাৎ আমরা যখন কোরবানির ঈদে যখন এই যে গরুর মাঠে যাই, গরু কিনতে যাই, তখন দেখি যে আমরা নানা রকম গরু দেখি। তো অনেকগুলা গরুর মধ্যে যখন একটা সাদা একটা গরু দেখি, তখন এটা সত্যি কিন্তু অন্যরকম লাগে, আর ওটার দিকে ফোকাস হয় বেশি। তো এই ধরনের চিত্রের কথা তিনি এখানে বর্ণনা করেছেন। দ্য ট্রট উইথ স্মল লাইট রেডিশ ডট অন দ্য বডি, অর্থাৎ তার যে দেহর মধ্যে যে ডট ডট একটা হালকা যে লাল লালচে বর্ণের ছোট ছোট ক্ষুদ্র যে একটি ট্রট থাকে, যে দাগ থাকে, এগুলা তিনি এখানে উপস্থাপন করেছেন। দ্য বডি ইজ প্যাটার্ন, দ্য স্পটি প্যাটার্ন অন ফিশ, এবং মাছের গায়ের উপরে যে একটা প্যাটার্ন থাকে, এটা যে চিত্র, ক্ষুদ্র ক্ষুদ্র যে চিত্র, এগুলা বর্ণনা করে। যেমন আমরা যদি অনেকগুলা মাছের মধ্যে যদি একটা লাল মাছ দেখি, হুম, কেমন লাগে, ওরকম সৌন্দর্যটা তিনি এখানে, এই ক্ষুদ্র ক্ষুদ্র সৌন্দর্যগুলো তিনি এখানে বর্ণনা করেছেন। দ্য কন্ট্রাস্ট অফ দ্য চেস্টনাট উইথ দেয়ার গ্রিন কোটিং, অর্থাৎ এই সবুজ যে প্রলোভন, হ্যাঁ, সবুজ যে দৃশ্য, হ্যাঁ, সবুজের যে প্রলাপের সঙ্গে যে বাদামির একটা বৈচিত্র্যতা, এটা তিনি এখানে চমৎকারভাবে বর্ণনা করেছেন। দ্য কালারিং অন বার্ডস উইংস, এবং পাখির যে ডানার মধ্যে যে একটা সৌন্দর্য, যে কালার, এগুলা তিনি এখানে বর্ণনা করেছেন। তাহলে এখানে মূলত কবিতাটা হচ্ছে এইগুলার বর্ণনা নিয়েই। এখানে যে কথা, মূল কথাটা সামারাইজটা যদি করি, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু সামারি চলে আসে কবিতাটির। হুম, as as of this are part of the God's design and deserving the attaining and a praise, অর্থাৎ প্রশংসার যে অ্যাটেনিং, প্রশংসা এবং মনোযোগের যে প্রাপ্যতা, এটা কিন্তু গডেরই, সকল অংশে গডেরই পাওয়া উচিত। বাট গডস গ্লোরি ইজ নট কনফাইন্ড, এবং গড হচ্ছে সীমাবদ্ধ নয় ন্যাচারাল ওয়ার্ল্ড অনলি, শুধুমাত্র প্রাকৃতিক যে জগৎটা, এই জগতের মধ্যেই কিন্তু গড সীমাবদ্ধ নয়। ফাইট বিউটি আর
ফাইট বিউটি অর ড্যাপলিট থিংস ক্যান বি ফাউন্ড ইন হিউম্যান অ্যাক্টিভিটিস, এবং যে মানুষের যে কার্যকলাপ রয়েছে এইগুলা হচ্ছে তিনি এখানে এই যে ড্যাপলিট থিংসের মধ্যে তিনি বর্ণনা করেছেন। ফাইট বিউটি অথবা ড্যাপলিট থিংসের মধ্যে মানুষের যে কার্যক্ষমতা রয়েছে এগুলা তিনি বর্ণনা করেছেন। মানুষের যে কার্যক্ষমতাও কিন্তু এগুলোর মধ্যেই থাকতে পারে। বাট ক্যান বি ফাউন্ড অফ দ্য ইংলিশ ল্যান্ডস্কেপ ইনটু ডিফারেন্ট প্লট, অর্থাৎ যে ইট ক্যান বি, এটা হতে পারে যে ইংলিশ ল্যান্ডস্কেপ রয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের যে ভূদৃশ্যগুলো রয়েছে এগুলো বিভিন্ন বিভিন্ন খণ্ডে বিভক্ত। অ্যান্ড এ পিসেস ফর ফার্মিং অ্যান্ড এ রেসিং লবিস্টক, এবং সেখানে তারা হচ্ছে কি করে ফার্মিং করে, চাষাবাদ করে খণ্ডে খণ্ডে, এবং হচ্ছে তারা গবাদি পশু পালন করে। ইট ইজ অলসো ফাউন্ড দ্য ট্রেডিং এম অ্যাক্টিভিটিস অফ ম্যান, এটা হচ্ছে মানুষের যে কার্যকলাপের যে বাণিজ্যিক একটা কার্যকলাপ এটা। দাস এভাবে হপকিন্স ইজ গ্রেটফুল টু গড ফর ক্রিয়েটিং ড্যাফলিট থিংস, এবং এভাবে হপকিন্স হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ড্যাফলিট থিংসের মধ্যে গডের গৌরব বর্ণনা করেছেন। হি প্রেজেস গড ফর ক্রিয়েটিং অল ফিশ অ্যান্ড কি ফল মেন অ্যান্ড অ্যানিমেলস, এবং যে যে পাখি আছে, তারপর হচ্ছে যে মাছ, হ্যাঁ পাখি মাছ এবং মানুষের যে প্রাণীদের যে বৈচিত্র্যতা, এটা এইগুলার তিনি প্রশংসা করেছেন এই কবিতার মধ্যে। ইট ইজ ফ্রম গড দ্যাট অল অ্যানিমেট অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্ট টেক লাইফ, হ্যাঁ এটা হচ্ছে যে প্রাণী রয়েছে, যে জড়বস্তু রয়েছে, এই সব কিছুর জীবন কিন্তু এই গডই দিয়েছে। হ্যাঁ এই গড থেকেই কিন্তু তারা জীবন পায়, জড়বস্তু বলো আর জীব বলো সব কিছুই। হপকিন্স describes the quality of the deaflit things using abstract the general language. হপকিন্স এখানে বর্ণনা করেছেন যে কোয়ালিটি, গুণাগুণ বর্ণনা করেছেন ডেফলিট থিংসের মাধ্যমে, এবং এটা সাধারণ ভাষায় বর্ণনা করেছেন। হি অ্যাপ্রিসিয়েট দেয়ার অর্ডিনেস, কোয়াইটনেস অ্যান্ড রারিটি, এবং তিনি প্রশংসা করেছেন যে তার যে সৌন্দর্যতা, তার যে সৌন্দর্য, তার যে অনন্যতা, তার যে দুষ্প্রাপ্যতা, হ্যাঁ এগুলা তিনি এখানে প্রশংসা করেছেন। দে আর অপোজিট টু হোয়াট ইজ নর্মাল, এবং এটা হচ্ছে কি সাধারণের বিপরীত। সাধারণের বিপরীত হচ্ছে কীরকম, যেমন আমরা নর্মাল যে কোনো জিনিস দেখি, যেমন আমরা ধরো অনেকগুলো এক কালারের সাদা বক দেখলাম, এই সাদা বকগুলোর মধ্যে যদি আমরা একটি লাল কালার একটি বক দেখি তাহলে কেমন দেখাবে, এটা নিশ্চয়ই সাদার বিপরীত। তো এই যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতাগুলো হচ্ছে কি স্বাভাবিকের বিপরীত। দে আর অরিজিনাল, স্পেয়ার অ্যান্ড দে ডোন্ট অ্যাপিয়ার ইন গ্রেট নাম্বারস, অর্থাৎ এগুলো হচ্ছে আসল খাঁটি, এবং এটা হচ্ছে খুবই কম। এগুলো এই সংখ্যায় কম দেখা যায় বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যগুলো, এবং এগুলো হচ্ছে খুব বেশি সংখ্যায় প্রদর্শিত হয় না সব জায়গায়। দে আর স্ট্রেঞ্জ, এগুলো হচ্ছে অদ্ভুত, আনইউজুয়াল এবং কি অস্বাভাবিক। সাম অফ দ্যাম আর সুইফট হোয়াইল সাম আদার্স আর স্লো, সাম অফ দ্যাম আর সুইট, হ্যাঁ হোয়াইল সাম আদার্স আর সাওয়ার, অর্থাৎ আমি এখানে ভেঙে ভেঙে বলি, এবং কিছু কিছু জিনিস রয়েছে খুবই দ্রুত, হোয়াইল সাম আদার্স আর স্লো, এবং কিছু কিছু জিনিস রয়েছে, বস্তু রয়েছে অন্যগুলো হচ্ছে কি ধীর গতি সম্পন্ন। হ্যাঁ সাম অফ দ্যাম আর সুইট, এবং কিছু রয়েছে মিষ্টি, সাম অফ আদার্স আর সাওয়ার, এবং কিছু হচ্ছে টক, অ্যান্ড সাম অফ দ্যাম আর ব্রাইট, এবং কিছু রয়েছে উজ্জ্বল। তারপর হোয়াইল সাম আদার্স আর ডিম, এবং কিছু রয়েছে হচ্ছে হালকা। হপকিন্স হেয়ার শিটস, হপকিন্স এখানে আলোকপাত করেছেন লাইট আপন দ্য ক্রিয়েটিভ পিকিউরিটি অফ গড, এখানে গডের যে সৃজনশীলতা, এই সৃজনশীলতার উপরে তিনি আলোকপাত করেছেন। হপকিন্স ডিভোশন কাম ফ্রথ বোস ডাউন গডস অ্যাস্থেটিক গ্রেটনেস দ্যাট গিভস, এখানে হপকিন্স হচ্ছে ভক্তি প্রকাশ করেছেন। তার ভক্তিটা আসে কোথায় থেকে, এই যে নান্দনিক যে গ্রেটনেস আছে, এই গ্রেটনেস যা ওই যে বৈচিত্র্য থেকে তিনি পেয়েছেন, এই বৈচিত্র্যগুলো এই নান্দনিক তত্ত্ব, নান্দনিক মাহাত্ম্যর প্রতি তার একটা ভক্তি চলে আসে, তখন তিনি এগুলার কাছে কি করেন, মাথা নত করেন। নেচার এভরি টাচ অফ ইটস বিউটি, এবং প্রকৃতি হচ্ছে কি সৌন্দর্য, সৌন্দর্য হচ্ছে প্রকৃতির কাছে, প্রকৃতি হচ্ছে সব কিছুতে কি সৌন্দর্য, যে সুন্দর কাছে প্রকৃতি, প্রকৃতির কাছেই তো সুন্দর। হ্যাঁ পাইট বিউটি ইজ লিরিক লাভ পোয়েম, এখানে হচ্ছে পাইট বিউটি হচ্ছে একটি গীতি কবিতা, একটি ভালোবাসার কবিতা। বাট দ্য লাভ ট্রিটেড ইন দ্য পোয়েম ইজ নট দ্য লাভ বিটুইন মেন অ্যান্ড উইমেন, অর্থাৎ যে এই যে ভালোবাসার যে বৈচিত্র্যতা, ভালোবাসার যে চিত্র এখানে কবি বর্ণনা করেছেন, এই ভালোবাসা শুধু নারী পুরুষের ভালোবাসা নয়, বাট বিটুইন মেন অ্যান্ড লাভ, এটা হচ্ছে ম্যান অ্যান্ড লাভ, এটা হচ্ছে পুরুষ এবং গডের প্রতি ভালোবাসা। হ্যাঁ হিয়ার হপকিন্স রেফারেন্স টু দ্য খ্রিস্টান কনসেপ্ট অফ গড অ্যান্ড লাভার্স দ্য প্রোটেক্টর, এখানে হপকিন্স হচ্ছে খ্রিস্টান যে মতবাদ, খ্রিস্টান যে ধারণা, এই ধারণার মধ্যে দিয়ে গড হচ্ছে একজন রক্ষক এবং গড হচ্ছে কি একজন প্রেমিক হিসাবে তিনি এখানে উল্লেখ করেছেন। গড হিমসেলফ ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড এ সোর্স অফ পাইট বিউটি, এবং গড হচ্ছে নিজেই হচ্ছে একজন ক্রিয়েটর
এবং তিনি হচ্ছেন এই সৌন্দর্যের এই পাইট বিউটির হচ্ছে তিনি হচ্ছেন একমাত্র উৎস। হি অলসো রেফার্স দ্য কনসেপ্ট অফ গড, তিনি গডের একটি কনসেপ্ট এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কি দ্য ট্রিনিটি, তৃতীয়বাদের, গড দ্য ফাদার, গড দ্য সন অ্যান্ড গড দ্য হোলি গোস্ট। এখানে গড বলতে গড নিজেকে বুঝিয়েছেন, গড দ্য ফাদার বলতে গড নিজেকে বুঝিয়েছেন, এবং গড দ্য সন বলতে তিনি এখানে যীশু খ্রিস্টকে বুঝিয়েছেন, আর গড দ্য হোলি গোস্ট বলতে তিনি এখানে ফেরেশতাদেরকে বুঝিয়েছেন। দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য পোয়েটস ইম্পেরেটিভ টু প্রেজ গড অ্যান্ড প্রেজ হিম, অর্থাৎ তিনি যে এই যে পাইট বিউটি এইটার শেষে, এই কবিতার শেষ অংশে তিনি তিনি গডের প্রশংসা করেছেন, এবং সর্বশেষ তিনি একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে কি প্রেজ হিম, প্রশংসা করা তার, অর্থাৎ ঈশ্বরের প্রশংসা করার কথা বলা হয়েছে। হ্যাঁ, দ্য স্পিকার অফ দ্য পোয়েম, এখানে কবি বলেছেন, স্পিকার হিসেবে বলেছেন পাইট বিউটি প্রেজ গড অ্যান্ড ক্রিয়েটিং ড্যাপলিট থিংস ইন নেচার, অর্থাৎ প্রকৃতির মধ্যে যে ড্যাপলিট থিংসটা তিনি এখানে ক্রিয়েট করেছেন প্রশংসা করার জন্য, এটা তিনি কবি নিজেই বর্ণনা করেছেন। দেয়ার ইজ নো ডাউট দ্যাট স্পিকার অফ দ্য পোয়েম ইজ দ্য পোয়েট হিমসেলফ, এখানে কবি হচ্ছে কি সে যে স্পিকার, এতে কোনো সন্দেহ নাই, কারণ হচ্ছে তিনি নিজেই হচ্ছে এটি ন্যারেট করেছেন, বর্ণনা করেছেন। টু বিগেন উইথ, এবং শুরুতেই, অ্যান্ড দিস মে সিম এ বিল অবভিয়াস, নো অল্টারনেট স্পিকার ইজ ক্রিয়েটেড, অর্থাৎ তিনি শুরুতেই হচ্ছে তিনি কোনো স্পষ্টভাবে তিনি হচ্ছে কি অল্টারনেট কোনো স্পিকার এখানে ক্রিয়েট করেননি, এই কবিতাটি বর্ণনা করতে গিয়ে তিনি অল্টারনেট কাউকেই তিনি টেনে আনেনি, অর্থাৎ কবি এখানে নিজেই ছিল আর গড ছিল, আর অন্য কোনো শ্রোতা বা বক্তা কিন্তু এর মধ্যে নেই। ইটস এ ডিরেক্ট অ্যাড্রেসেস ফ্রম হপকিন্স টু গড, এটা হপকিন্স এবং গডের মধ্যে সরাসরি একটি ঠিকানা। দের ইজ নো মিডল ম্যান হিয়ার, এখানে কিন্তু কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো মিডল ম্যান নেই। It would be odd if Hopkins distanced himself by creating an alternative self in prayer, এবং এটা হচ্ছে তিনি হচ্ছে যদি তৃতীয় কোনো ব্যক্তি যদি তিনি এখানে টেনে আনতেন, তাহলে এটা হতো একটি ওড। হ্যাঁ, সো এটা হতো ওড, এটা লিরিকার হতো না। হপকিন্স ওয়াজ এ প্রিস্ট, হপকিন্স হচ্ছে নিজে একজন পুরোহিত, অ্যান্ড মাচ অফ ইজ ওয়ার্ক ইজ অ্যাবাউট গড অ্যান্ড গড ওয়ার্ক, এবং তিনি হচ্ছেন এখানে এই যে গডের যে কাজ, তিনি সবসময় গড সম্পর্কে গডের কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। ফাদার এভিডেন্স অফ দ্য হপকিন্স অ্যাজ এ পোয়েম স্পিকার ক্যান বি ফাউন্ড ইন দ্য ওয়ার্ডস, এবং এই শব্দগুলোর মধ্যে তিনি স্পিকারকে খুঁজে পান এবং স্পিকারের প্রমাণ পাওয়া যায়। স্পেশালি বিশেষ করে দ্য ফ্রেজ অল ট্রেডার্স অ্যান্ড এমফিয়াসিস প্লেজ অন ইট বাই ভার্চু অফ অ্যাকসেন্ট, এবং স্পষ্টতার যে গুণাগুণ এবং যে তিনি এই যে সকল যে বাণিজ্যিকতার প্রতি তিনি জোর প্রদান করেছেন এই প্রেজটার মধ্যে। হ্যাঁ, দিস মে বি এ ডিপেন্ডস অফ হিজ ওন চয়েস অফ ওয়ার্ক, এবং তিনি হচ্ছে এটি হচ্ছে একটি রক্ষা করেছেন, অর্থাৎ কাজের মধ্যে তিনি তার পছন্দের রক্ষা করেছেন। হি ওয়াজ ডিসঅনার্ড বাই দ্য হিজ ফ্যামিলি অ্যাবাউট ইন্টারেস্টেড টাচ অ্যাজ এ জিসুইট প্রিস্ট, এবং তিনি হচ্ছে তার পরিবার দ্বারা তিনি তার পরিবার দ্বারা বহিষ্কৃত হয়েছেন, অর্থাৎ তিনি যখন পুরোহিত হয়েছেন তার পরিবার তাকে কি করে অস্বীকার করে, তিনি যখন চার্চ হিসাবে তিনি হচ্ছে তখন জিসুইট প্রিস্ট হিসাবে পুরোহিত হিসেবে চার্চে প্রবেশ করে, তার পরিবার তাকে প্রত্যাখ্যান করে। তারপর হচ্ছে দ্য পোয়েম সিম টু বি এ ডিপেন্ডস ইম্পর্টেন্ট থিংস অ্যাজ মাচ অ্যাজ প্রিস অফ দ্যাম, এবং তার মনে হয় যে এটা হচ্ছে সম্পূর্ণ এই যে গডের যে প্রশংসা করছেন, হ্যাঁ, তারা যে গডের প্রশংসা করছে এটা হচ্ছে সম্পূর্ণ অসম্পূর্ণ রক্ষা, অসম্পূর্ণ হচ্ছে থেকে যায়। হ্যাঁ, এই কবিতাটিতে মনে হয় আর কি এটা অসম্পূর্ণ থেকে যায় যে প্রশংসাটি তিনি করেছেন। হপকিন্স ইজ এ গ্রেট নেচার পোয়েট, হপকিন্স হচ্ছে একজন বিখ্যাত প্রাকৃতিক কবি, অ্যান্ড ইজ এ স্পিরিচুয়ালাইজ নেচার, এবং তিনি হচ্ছেন আধ্যাত্মিক কবি, আধ্যাত্মিক প্রকৃতির কবি। বাট হি ইজ নট ফ্যান্টাস্টিক লাইক ওয়ার্ডসওয়ার্থ, তিনি ওয়ার্ডসওয়ার্থের মতো কি নয়, আর প্যান্থিসিজমে তিনি বিশ্বাসী নয়, অর্থাৎ প্যান্থিসিজম হচ্ছে সর্বস্বরে বাদে, তিনি সবকিছুই ঈশ্বর আছে, সবকিছুই ঈশ্বর এই মতবাদে বিশ্বাসী ছিল কে ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ হপকিন্স কিন্তু জিরান্ড ম্যালের হপকিন্স কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মতো কিন্তু এই প্যান্থিসিজমে কিন্তু বিশ্বাসী ছিলেন না। ইন পাইট বিউটি হি গিভস এ ফাদারলি ইমেজ অফ গড হু হ্যাজ ক্রিয়েটেড ড্যাপলেট থিংস ইন নেচার, অর্থাৎ পাইট বিউটির মধ্যে তিনি দিয়েছেন যে ফাদারলি একটা পিতৃতুল্য মূর্তির একটি দৃশ্য চিত্র তিনি এইটার মধ্যে বর্ণনা করেছেন। দাস এইভাবে হি ব্লেন্ডস নেচার অ্যান্ড এ রিলিজিয়ন ইন দ্য পোয়েম, অর্থাৎ তিনি এই কবিতার মধ্যে ধর্মীয় এবং প্রকৃতির মধ্যে যে একটি মিশ্রণ এটা তিনি এখানে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তো এই ছিল প্রশ্নটার উত্তর। আশা করি আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন বুঝতে পেরেছেন, আর ভুল ত্রুটি হলে তো ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো সবশেষে একটি কথা সবাইকে বলবো, আমার এই ভিডিওগুলো দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমি কিছু শিখতে পেরেছি, কিছু বুঝতে পেরেছি, তাহলে আমার এই ভিডিওটাকে একটু প্রমোট করে দেবেন, এটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।